আজ আমি বানালাম কাবাবি ধোকার ডালনা। সেটা বানাতে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হলো 250 গ্রাম চানা ডাল, যেটা রাতভর ভিজিয়ে পেস্ট করে নেবেন। আর 8-10টা সয়াবিনের টুকরো গরম জলে ভালো করে ভিজিয়ে জল চিপে এগুলোকে গ্রাইন্ডিং করে নেবেন। এবার একটা চপারে কিছু পরিমাণ পেঁয়াজ, ক্যাপসিকাম, 2-3 কোয়া রসুন, আদার টুকরো, অল্প কিছু আদার টুকরো আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে চপ করে নেবেন। এই 3টে আইটেম, ডাল, সয়াবিন আর এই চপড করা আইটেমটা ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। এমনভাবে সামান্য কিছু নুনও দেবেন, এমনভাবে মাখবেন যাতে সবগুলো জিনিস একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে ঠিক এইভাবে মেখে নেবেন। এবার কড়াইয়ে তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে সেই মাখা ডালের পেস্টটাকে ভালো করে ভেজে নেবেন। এবার থালায় সামান্য পরিমাণ তেল নিয়ে এই ভাজা বস্তুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। যতটা গরম সহ্য করা যায় সেভাবে মেখে নেবেন। নিয়ে থালার মধ্যে যেভাবে ধোকা পিস করে সেভাবে পিস করে নেবেন এবং ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে তারপরে ভাজতে হবে, নতুবা ধোকাগুলো ভেঙে যাবে ভাজতে গেলে। তো এই জন্য ঠান্ডা করে তারপরে ভাজবেন। ঠিক এইভাবে ভাজবেন এবং ভাজার পরে দেখতে ঠিক এই রকম হবে। এবার কড়াইয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবেন। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে এবার একটা পাত্রে দেখুন আধা টমেটো, আধা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, অল্প আদা এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট করে গ্রাইন্ডারে পেস্ট করে এইভাবে দিয়ে দেবেন। মশলাটা কষানো হয়ে গেলেন ক্যাপসিকামের টুকরো এবং কাঁচা লঙ্কা পিস করে চিড়ে দিয়ে দেবেন এবং জল ঢেলে ঝোলটা ফুটলে তার মধ্যে ধোকাগুলো দিয়ে দেবেন এবং শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন।